গাইস ফাইনালি কিন্তু আমাদের যে ডিসকাউন্ট ইভেন্টের রমাদান প্রেশার সেই ডিসকাউন্ট ইভেন্টে কিন্তু আজকে আমাদের গেমের মধ্যে আইসা পড়ছে তো গাইস। তো সেই ডিসকাউন্ট ইভেন্ট থেকে আমাদের যেগুলো আইটেম গেট আছে সেই আইটেম গেটগুলো বের করতে আমাদের কত ডায়মন্ড খরচ হতে পারে। আমাদের কাছে কিন্তু আছে বর্তমানে 1760 ডায়মন্ড। সেই 1760 ডায়মন্ড দিয়ে কি পারবো সেই আইটেমগুলো বের করতে? তো চলো দেখা যাক। প্রথমে আমাদের ডিসকাউন্ট ইভেন্টটাকে আমরা ওপেন করি না, ওপেন করার পর আমাদের স্পিন করতে হবে, কিন্তু আমি কিন্তু আগের থেকে স্পিন করে দিছি, সেই জন্য আমাদের এখানে 70% ডিসকাউন্ট পাইছি। সেই 70% ডিসকাউন্ট দিয়ে কিন্তু আমরা এখন ক্লেম করবো মানে আইটেম রেটগুলো। তো 70% ডিসকাউন্ট দিয়ে কী ক্লেম করা যায়? এখানে বেশি কিছু দেখতেছি না, কম ডায়মন্ডের মাঝে আবার এক্সচেঞ্জ করতে হবে 9 ডায়মন্ড দিয়া। তো গাছ এখানে কিন্তু একটা গ্লোয়াল স্কিন দেখতেছি 119, এটা কিন্তু আমরা ক্লেম করে নেবো কারণ এটাই কম দামি আছে। তো এটাই আমরা ক্লেম করে নিলাম, ক্লেম হয়ে গেছে। তো এবার আবার স্পিন করলাম, আবার স্পিন করবো দেখে কতটা ডিসকাউন্ট আমরা যে পরে যে 75 ডিসকাউন্ট। তো গাছ 75 ডিসকাউন্ট দিয়ে আমরা কী নেবো? ভালো কিছু তো পাইতেছি না কম টাইমে। মানে এখানে কিন্তু 200 ডায়মন্ডে একটা গ্লোয়াল স্কিন আছে, সেই 200 ডায়মন্ডের গ্লোয়াল স্কিনটা আমরা ক্লেম করে নেব। তো 200 ডায়মন্ডের গ্লোয়াল স্কিনটা আমরা ক্লেম করে নিলাম। কংগ্রেচুলেশন গাইস। এখন আমরা আবার স্পিন করব, এখন দেখা যাক আমাদের লাকটা কতটুকু ভালো। এই পর 99 ডায়মন্ডে পর ভাই আরে ভাই 60% ডিসকাউন্ট। এখন আমরা 60% ডিসকাউন্ট দিয়ে কি নিব? আমরা এখানে কম দামে কি আছে? এখানে একটা ডোকার আছে, এই ডোকারটা আমরা ক্লেম করে নেব নাকি? দেখা যাক কী করতে পারে, ডোকারটা ক্লেম করে নেই, আর কোনো উপায় নাই। এখন আবার স্পিন করলাম, ফ্রিজ পর আর 80% গ্যাস সে অনেকটা ভালো না আবার ভালো। তো এখন কী নিতে পারি 80% ডিসকাউন্টে? দেখা যাক এখানে একটা এই লুট বক্সের স্কিনটা কিনে নেব। না, এটা তেমন একটা ভালো দেখাতেছে না। এই বান্ডেলটা না এই বান্ডেলটা একটু ভালো লাগছে না। এটা এই যে একটা ইমোট পাইছি, এটা আমরা ক্লেম করে নিই। তো ইমোটটা আমরা ক্লেম করে নিলাম। তো ক্লেম করে নেওয়ার পর এবার আবার আমরা স্পিন করবো, দেখা যাক আমাদের ভাগ্যে কি জুটে। তো লো ফ্রি স্পিন আর একটা করে নিলাম। এই পর 9 ডায়মন্ড আর 55% ডিসকাউন্ট। এখন আমরা কি নেব? এক্সচেঞ্জ করতে হইব, এক্সচেঞ্জ করি। এখানে কিছু ভালো আইটেমগুলো তো পাইতেছি না। একটা ভাউচার কার্ড দেখছি, এখানে ভাউচার কার্ডটা নিয়ে নেব নাকি? 45 তেমন নেই। তো আবার এবার স্কিন পড়লাম, স্পিন 99 ভাই গাইস পড়ছে রে ভাই, পড়ছে বহুতক্ষণে গেলে না আমরা মুখটা তুলে চাইছে। এখন আমাদের যে মেল বান্ডিলটা সেই মেল বান্ডিলটা আমরা ক্লেম করবো। তো চলো মেল বান্ডিলটা ক্লেম করা যাক। তো গাইস মেল বান্ডিল থেকে তো আমরা ক্লেম করে নিয়েছি। এখন আবার স্পিন, এখন মনে হইতেছে 50%ই পড়বো আমাদের। এই যে 50%ই পড়ছে, আমি যা ভাবছিলাম। এখন 50% দিয়ে কিনিমু ভালো কোনো কম দামে আইটেম গ্রেড আছে নাকি? তো এক্সচেঞ্জ করে দেখা যাক কি পাই। গাইস এখানে কিন্তু একটা গ্লোয়াল স্কিন আছে 200 ডায়মন্ড, সেটা কিন্তু আমরা ক্লেম করতে পারি। তো গ্লোয়াল স্কিনটাই নিয়ে নেই। তো গ্লোয়াল স্কিনটা নেওয়ার পর আবার এখন তো 9 ডায়মন্ড, এখন 9 ডায়মন্ড দিয়ে কী বান্ডিলটা নেব? এই যে একটা মেল বান্ডিল পাইছি, এই যে তোমাদের দেখাই, এই যে বান্ডিলটা, এটা নিয়ে নেই। তো এটা ক্লেম করে নিলাম 9 ডায়মন্ড দিয়ে। কংগ্রেচুলেশন গাইস। এখন আবার স্পিন করে দেখা যাক কত ডিসকাউন্ট অফারটা পাই আমরা। তো স্পিন 70 80 60% ডিসকাউন্ট, 60% ডিসকাউন্ট দিয়ে কী নেওয়া যায়? এখানে ভালো কিছু আইটেম রেটও দেখতেছি না। 60% এক্সচেঞ্জ করতে হবে, এটা নেবো নাকি? না এটা না, আমরা বরং এইটা 80 ডায়মন্ড দিয়ে ক্লেম করে নাই। তো 80 ডায়মন্ড দিয়ে ক্লেম করে নিলাম। তো আবার স্পিন দেখা যাক কত করে লাগে। এই 99 না রে ভাই 75-এ পড়ছে, 75-এ কিনে ভাই যে একটা গ্লোয়াল স্কিন দেখতেছি, এই গ্লোয়াল স্কিনটা ক্লেম করে নেই 200 ডায়মন্ডে। তো গ্লোয়াল স্কিনে ক্লেম করে নিলাম। এখন আবার স্পিন করা যাক, পর ভালো আইটেমে পর ভালো আইটেম নিয়ে 70% এক্সচেঞ্জ করে দেখি কী আছে। ওই যে এখানে একটা ডোমেট দেখতেছি, এই ডোমেটটা আমরা ক্লেম করে নিই। ডোমেটটা ক্লেম করে নিলাম আমরা। তো ডোমেটটা ক্লেম করার পরে এবার আবার স্পিন করব আমরা। তো চলো আবার স্পিন করা যাক, লেটস গো।
তো আমরা কিন্তু স্পিন করে নিলাম, নো স্পিন 99 ডায়মন্ড, 99 ডায়মন্ড, 80% গাইস, 80% দিয়ে কি নেওয়া যায়, এক্সচেঞ্জ করে দেখা যায় কি আছে 80% দিয়া। এখানে দেখতে দেখে একটা ইমোট আছে, ইমোটটা কিন্তু আমাদের ক্লেম করতে হবে, সেই জন্য আমরা এক্সচেঞ্জ করব। তো এক্সচেঞ্জ করা যাক। হ্যাঁ গাইস, 119 ডায়মন্ড দিয়ে এটা আমরা ক্লেম করে নিলাম, কংগ্রেচুলেশন। তো এবার আবার স্পিন করে যাক, 4/9 ডায়মন্ডে পর বা 99 ডায়মন্ডে পর, একটাতে পর, এই ইমোটটা আমাদের নিতেই দিব। তো আবার চলে যাক, স্পিন করি আমরা, 99 পড়ছে 50, আরে ভাই 50% পড়ছে। এখন কি নিব, এখন একটা জুতো দেখতেছি 99 ডায়মন্ড, এটাই আমরা ক্লেম করে নিই। তো চলো 99 ডায়মন্ডে আমরা জুতাটাই ক্লেম করে নিই। তো এবার তো আমাদের লাখ একটু ভালো হইতেই হইব। এখন পর 99 গাইস পড়ছে, গাইস পড়ছে। এখন আমরা এই মুডটা ক্লেম করতে পারবো, যে এই মুডটা আমরা দেখছিলাম। তো এক্সচেঞ্জ করা যাক, এই যে মুডটা পাই গেছে 99 ডায়মন্ডে ক্লেম করে নিলাম। তো গাইস আমাদের কাছে কিন্তু আর ডায়মন্ড নেই বেশি, দেখা যাক কত ডায়মন্ড আছে, 66 ডায়মন্ড আছে। এখন একটু স্পিন করে দেখি, যদি 9 ডায়মন্ডে পরে কিছু একটা লয়ালামো। পর আরে ভাই এখন আর কিছু নেওয়ার মতো নাই, তো আর কিছু নেবো না আমরা। তো গাইস আজকে তো তোমরা দেখলে আমরা এই 1700 ডায়মন্ড দিয়ে কতগুলো আইটেম রেট নিলাম। তো তোমরা কিন্তু এরকম আইটেমগুলো নিয়ে নিতে পারবে 1500-1700 ডায়মন্ড দিয়ে, আমার ট্রিক মানে আমি যেভাবে নিয়েছি সেইভাবে। তো ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন, আর আমাদের